আমরা এবার যে ফাংশনটা নিয়ে কাজ করব তার নাম হচ্ছে অ্যারে ফিল কিজ। অ্যারে ফিল কিজ 5.2.0 থেকে পিএসপিতে ইন্ট্রোডিউস হয়েছে। এটা পিএসপি 7-এর সঙ্গেও কাজ করবে। অ্যারে ফিল কিজ মূলত দু ধরনের প্যারামিটার গ্রহণ করে থাকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যালু। অ্যারে ফিল কি অ্যারে রিটার্ন করে, কি হিসাবে একটা অ্যারে গ্রহণ করে থাকে। সে কি হিসাবে প্রথম প্যারামিটারে অ্যারে গ্রহণ করে এবং দ্বিতীয় প্যারামিটারে সে মিক্সড ভ্যালু অর্থাৎ যে কোনো ধরনের ভ্যালু সে গ্রহণ করতে পারে। ফিলস অ্যান অ্যারে উইথ দ্য ভ্যালু অফ ভ্যালু প্যারামিটার ইউজিং দ্য ভ্যালু অফ দ্য কিজ অ্যারে অ্যাজ কিজ। বিষয়টা আমরা এভাবে বুঝতে পারছি, সেটা হচ্ছে এখানে আমরা কিন্তু অ্যারে কি নিচ্ছি এবং মিক্সড ভ্যালু নিচ্ছি। এখানে যে ভ্যালুটা নিচ্ছি এই ভ্যালু দিয়ে নতুন যে অ্যারেটা সে তৈরি করতে যাচ্ছে সেই অ্যারেটার ভ্যালু অংশটা পূরণ করবে। অর্থাৎ আমরা যদি একটা অ্যারের দিকে তাকাই, অর্থাৎ এইটা একটা অ্যারে আমরা জানি, এখানের এই অ্যারেটার অর্থাৎ আমরা এই অংশটা পূরণ করবে আমাদের যে ভ্যালুটা আমরা দিয়েছি। এই উদাহরণের দিকে যদি তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে একটা অ্যারে আমরা দিয়েছি। এখানে আমরা এই অ্যারেতে 4টা ডিফারেন্ট ভ্যালু আছে। এখন আমরা এইখানে আমরা অ্যারে ফিল কি দিচ্ছি, আমরা কি হিসাবে এই কিটাকে নিচ্ছি আর ভ্যালু হিসাবে বানানা দিচ্ছি। অর্থাৎ আমরা উপরের উদাহরণ অনুযায়ী আমাদের এই বানানাটা আসবে হচ্ছে এখানে ভ্যালুতে, আর এই কিগুলো আসবে হচ্ছে এখানকার যে কিগুলো আসছে, সরি এখানকার যে ভ্যালুগুলো আছে এগুলো তো আসলে মূলত ভ্যালু। অ্যারের সম্পর্কে আমরা জানি যে একটা হচ্ছে অ্যারের দুটো অংশ থাকছে, একটা হচ্ছে কি এবং ভ্যালু। এখানে আমরা যদি এই অ্যারেটা ডিক্লেয়ার করি তাহলে স্বাভাবিকভাবে জিরোতে আমরা নিউমেরিক কি জিরোতে অ্যাসাইন করা দেখতে পারবো ফু, 1-এ দেখতে পারবো 5, 10-এ হচ্ছে আমরা 10-এর এগেনস্টে অর্থাৎ 2 এর এগেনস্টে 10 আর 3 এর এগেনস্টে বার। এইগুলোই পর্যায়ক্রমে আসলে এইখানে নতুন অ্যারেতে আমরা যে নতুন অ্যারেটা তৈরি করলাম সেই নতুন অ্যারের আসলে ভ্যালু হিসাবে আসবে আমাদের দেয়া দ্বিতীয় প্যারামিটারের ভ্যালুটা। কিন্তু কি হিসাবে আসবে আমাদের এই অ্যারেতে দেয়া, অর্থাৎ আমরা যে কি হিসাবে যে অ্যারেটা দিচ্ছি সেই অ্যারের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা এই উদাহরণটাকে আমরা এখন বাস্তবে প্রয়োগ করব এবং একটু বিশ্লেষণ করব। আমরা আমাদের এডিটরে ফিরে যাই। আমাদের এডিটরে আমরা এখানে একটা নতুন ফাইল নেব, ফাইল নিউ। আমরা সেভ করব এটাকে কন্ট্রোল এস আসলে আমরা এটা অ্যারের ভেতরে সেভ করব। এটার নাম আমরা দেব, আমরা এখানে দেখেছি এটার নাম হচ্ছে অ্যারে ফিল কিজ। আমরা এই নামটা এখানে নিয়ে নিই, 11 নাম্বার হিসাবে আমরা এটাকে সেভ করব। তাহলে আমরা 11 দশমিক অ্যারে ফিল কিজ আমরা ডট পিএইচপি, অ্যারে ফিল কি পিএইচপি দিয়ে আমরা এটাকে সেভ করলাম। আমরা এটা অ্যারে ফোল্ডারের ভিতরে সেভ করব, আমরা এটাকে সেভ করে দিই। আমরা এর আগে যেভাবে কাজ করেছি আমরা ঠিক সেভাবে এখানে একটা আমরা এইচটিএমএল স্ট্রাকচার একটা নিয়ে নিলাম। আমরা এখানে আমরা বলে দিই যে প্যারামিটারটা নিয়ে কাজ করব অ্যারে ফিল কিজ। এই প্যারামিটারটা নিয়ে আমরা এই ফাংশনটা নিয়ে আমরা কাজ করব। আমরা ডেফিনেটলি পিএসপি ফাংশনস নিয়ে কাজ করছি, পিএইচপি functions ফাংশনস। আমরা এই 2-তে আমরা এটার নামটা দিয়ে দিই। আমরা এই ফাংশনটা এখন কাজ করব। আমরা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রি ট্যাগ নিয়ে আমরা কাজ করেছি, কারণ আমরা আসলে এই প্রি ট্যাগের ভেতরে আমরা এটাকে দিতে চেয়েছি। আমরা এখানে পিএসপি ট্যাগটাকে আমরা নিয়ে নিই, আমরা পিএসপি ট্যাগের ভিতরে আমরা কোডটা লিখব। আর প্রি ট্যাগটা নেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন সাইডে দেখতে পাই। আচ্ছা, এই পর্যায়ে আমরা যেটা করব আমাদের এখানে আমাদের লাইভ রিলোড যেহেতু ওকে আছে, চালু আছে, সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন যেটা করব এখানে আমরা কিছু কোড লিখব। আমরা ইতিমধ্যে এখানে এখন আমরা আমাদের কোড লিখব। তবে আমি এখান থেকে কিছু অংশ আগে কাজ করে রাখছি, আমি সেই অংশগুলো বরং নিয়ে আসি, নিয়ে এসে আমরা ব্যাখ্যাটা শুরু করি। আমরা এখানে চলে আসি, আমরা আমরা এই অংশটা কাট করে নিয়ে আসি এখান থেকে, আমরা এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এইখানে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আসলে এটা স্টেপ আমরা এখানে স্টেপ যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে কমেন্টের মধ্যে রাখছি। আমরা আসলে কি করতে যাচ্ছি সেটা এখানে বলা হয়েছে যাতে কেউ এটা দেখে বুঝতে পারে। আমরা আসলে অ্যারে ফিল কি, আমরা যে অ্যারে ফিল কিটা নিচ্ছি আমরা এই অ্যারে ফিল কিটা নিয়ে এখানে আসলে এখানে কাজ করব।
এখানে আমরা যেটা বলেছি যে অ্যারে ফিল কি, এখানে অ্যারে ফিল কি নিয়েছি। অ্যারে ফিল কি যে কাজটা করে থাকে আমাদের এখানে ডকুমেন্টেশনে যে কথাগুলো বলা আছে, আমরা আসলে মূলত ওই কথাগুলো এখানে বলেছি যাতে ডকুমেন্টেশন ছাড়াও কেউ এখান থেকে সহায়তা পেতে পারে। ফিলস অ্যান অ্যারে উইথ দ্য ভ্যালু অফ দ্য ভ্যালু প্যারামিটার। অর্থাৎ এইখানে আমরা যদি চলে আসি, নিচে যদি চলে আসি, আসলে এখানে এটা বলা হয়েছে যে এটা হচ্ছে অ্যারে ফিলকে মূলত ফাংশনের নাম। এটা হচ্ছে যেটা যা রিটার্ন করবে সে, এটা হচ্ছে যে আমরা প্রথম প্যারামিটারে যা দেব, আর এটা হচ্ছে দ্বিতীয় প্যারামিটার যা গ্রহণ করবে। আমরা প্রথম এক্সাম্পল গ্রহণ করছি। এখন এখানে আমাদের দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে এটা তো অ্যারে নেবে, এটা আমরা নিশ্চিত, কিন্তু এটা মিক্সড ভ্যালু গ্রহণ করবে। তো আমরা প্রথম একটা স্কেলার টাইপ ভ্যালু দিয়ে আমরা এটাকে শুরু করতে চাই। আমরা আমাদের উদাহরণে দেখেছিলাম যে ওখানে বানানা দিয়ে শুরু করেছে, আমরা অনেকটা এই টাইপের কিছু উদাহরণ দিতে চাচ্ছি। আচ্ছা, আমরা শুরু করি এখানে। আমরা এখানে একটা অ্যারে তৈরি করেছি। আমরা অ্যারেটাকে এখানে পেস্ট করে দিই। আমরা জাস্ট এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এখানে আমাদের এটা দরকার হচ্ছে না আমাদের, কারণ এটা অন্য আগের একটা ফাংশনের সঙ্গে সম্পৃক্ত। আমরা স্টেপ এখানে অ্যারেটাকে প্রিন্ট করলাম। আমরা এই ভ্যারিয়েবলটার নাম দিয়েছি ইনপুট অ্যাজ কি, অর্থাৎ আমরা এখানে যেটাকে কি হিসাবে ইনপুট দিতে যাচ্ছি। অর্থাৎ আমরা এখানে যখন এটাকে নেব, আমরা কপি করে এখানে নিয়ে চলে আসি, আমরা আসলে এখানে পেস্ট করি, আমরা এটাকে তুলে দিই, আমাদের এটা দরকার হবে না। আমরা এটাকেও আসলে দরকার নেই আমাদের, আমাদের এই মিক্সটাও দরকার না। আসলে আমাদের যে মূল প্যারামিটারটা, যে মূল ফাংশনটা নিয়ে কাজ করবে, সেই ফাংশনটা আসলে এরকম দুটো প্যারামিটার গ্রহণ করবে। আমরা এখানে প্রথম যে প্যারামিটারটা এখানে নিতে যাচ্ছি, এখানে কি হিসাবে যেটাকে, যে ভ্যালুটাকে আমরা দেব, সে ভ্যালুটাকে আমি আসলে নাম দিয়েছি ইনপুট অ্যারে অ্যাজ কি। অর্থাৎ এই অ্যারেটাকে আমরা এখানে বসাবো। আমরা এটাকে কপি করি, কি এর বদলে আমরা এটাকে রিপ্লেস করে দিই। এটা আমরা আসলে রিপ্লেস করলাম। আচ্ছা, ইনপুট অ্যারে অ্যাজ কি, এটা আমরা রিপ্লেস করলাম। দ্বিতীয়টা আমরা যেটা হচ্ছে ভ্যালুটা আসলে আমরা এখন দিতে যাচ্ছি। আমরা এখানে বলেছি যে এটা একটা স্কেলার টাইপের ভ্যালু আমরা এখানে দেব। তো আমরা এখানে আসলে স্কেলার টাইপের একটা ভ্যালু আমরা এখানে তৈরি করে রাখছি। আমরা এটাকে কপি করে নিয়ে চলে যাই এখানে। আমরা এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিই। আমরা এটার পরে, আচ্ছা, এখানে আমরা পেস্ট করে দিই। তাহলে এটা আমরা এখানে পেস্ট করলাম আমাদের এটা। অর্থাৎ এটা প্রথমটা হচ্ছে অ্যারে will be used as, এটা আমরা আসলে প্রথম ফার্স্ট প্যারামিটার, ফার্স্ট will be used as, আমরা ফার্স্ট প্যারামিটার না বলে as key of new array will be used, অর্থাৎ এই অ্যারেটা যেটা হচ্ছে যে যেটা আসলে উইল বি ইউজড অ্যাজ কি অফ নিউ অ্যারে। হ্যাঁ, যেটা হচ্ছে, আচ্ছা, আমরা এখানে বলে দিই ভ্যালু অফ দিস অ্যারো, VALUE, ভ্যালু অফ দিস দিস অ্যারে উইল বি ইউজড অ্যাজ কি অফ নিউ অ্যারে। তাহলে এই এটা আসলে ব্যবহার হবে। আর আমরা এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আচ্ছা, আমরা এখানে বলতে পারি উইল বি used as value of new array। আচ্ছা, এটা নতুন যে আমরা অ্যারেটা তৈরি করে যাচ্ছি, অর্থাৎ আমরা এই ফাংশনের মাধ্যমে যে নতুন অ্যারেটা তৈরি করতে যাচ্ছি, আসলে এইটা ওখানে ব্যবহার করা হবে। আমরা আসলে এদিকে না আনলেও চলতো, আমরা এখানে থাক, এটা বেশি ভালো থাকবে। আচ্ছা, আমরা এইখানে আসলে এখন যেটা করতে যাচ্ছি, এখানে আমরা একটা নতুন ভ্যারিয়েবল নিতে যাচ্ছি। ভ্যারিয়েবলটার নাম আমরা দিই আউটপুট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যার ভিতরে আসলে আমরা এটা কাজ করাবো। আমরা এখানে ফাংশনটার নাম নিয়েছি অ্যারে ফিল কিজ। আমরা ইনপুট অ্যারে নিয়েছি। আসলে এখানে ভ্যালুটাতে আমাদের এখানে যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে যে ইনপুট অ্যাজ ভ্যালু। এই ভ্যারিয়েবলটা আমরা তৈরি করেছি, এই ভ্যারিয়েবলটা আসলে আমরা দ্বিতীয় জায়গায় নিতে যাচ্ছি। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই ভ্যারিয়েবলটা অবশ্যই অ্যারে ফিল কিজ, এই ভ্যারিয়েবলটা অবশ্যই ব্যবহৃত হবে কোথায়,
নতুন যে আমরা অ্যারেটা নেব সেই অ্যারেটার এটা আসলে ব্যবহৃত হবে আমরা যে নতুন অ্যারেটা নেব সেই অ্যারেটার ভ্যালু হিসেবে। আচ্ছা, এবার আমাদের প্রিন্ট আর কমান্ডের মাধ্যমে আমরা এটাকে আসলে করে দেখতে পারি। আমরা প্রিন্টারে গেলাম, আমরা জাস্ট এই আউটপুটটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিই। আমরা পেস্ট করে এখানে দেখতে যাচ্ছি আসলে আমাদের কন্ট্রোল এস চাপা মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ছিল হচ্ছে এই অ্যারেটাকে প্রিন্ট করেছিল, অর্থাৎ যে অ্যারেটাকে আসলে আমরা এইখানে ঠিক কি হিসাবে ব্যবহার করছি, আর এই ভ্যালু হিসাবে যেটাকে নিয়েছিলাম আমরা সেটাকে আসলে এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ 1 2 3 4 5 আমাদের 1 2 3 4 5, কারণ আমরা বলে দিয়েছি যে এই অ্যারের ভ্যালুগুলো কি হিসাবে ব্যবহার হবে, নতুন কি এর আমরা সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, ভ্যালুগুলো নতুন কি হিসাবে ব্যবহার হবে আমরা এটাকে দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে আরেকটা ছোট্ট যে বিষয়টা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এটা যদি নিউম্যারিক ভ্যালু, আচ্ছা নিউম্যারিক ভ্যালু না হলে কি হতো সেটা আমরা পরে দেখতে পারি। কারণ এটা সূত্র অনুযায়ী অবশ্যই এখানে যদি কারণ এটা জিরো থেকে শুরু করেনি, কারণ এটা জিরো থেকে শুরু হয়েছে, আমরা এখানে চলে গেছি, সুতরাং আমাদের এখানে আর নতুন করে পরীক্ষা করে দেখার দরকার নেই। দ্বিতীয় এক্সাম্পলটা আমরা শুরু করি। আসলে দ্বিতীয় এক্সাম্পলে আমরা যেটা করব সেটা হবে ডেফিনেটলি আমাদের একটা স্কেলার ভ্যালুর বদলে আমরা দ্বিতীয় এক্সাম্পলে যে ভ্যালুটা নেব সেটা হচ্ছে আচ্ছা স্ট্রিং ভ্যালু না, আমরা ডাইরেক্ট এখানে অ্যারে ভ্যালু নিয়ে কাজ করতে পারি। আমরা এটাকে চলে যাই, আমরা এখানে আসলে আমরা দ্বিতীয় এক্সাম্পল এখানে শুরু করতে চাই, আমরা এখানে পেস্ট করে দিলাম। আসলে এখানে এক্সাম্পল 3 না হয়ে আমরা 2 দিই, এখানে আমরা অ্যারে ভ্যালু নিয়ে কাজ করব, অর্থাৎ উইথ অ্যারে ভ্যালু। আমরা কোথায় ভ্যালুটা দিব, আমরা এই জায়গাটায়, অর্থাৎ দ্বিতীয় মিক্সড ভ্যালু যেটাকে বলেছিলাম, আমরা তো এখানে অ্যারে দেবো, এ ব্যাপারে আমাদের কোনো মাপ নাই, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে অ্যারে দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে দ্বিতীয়টা যদি অ্যারে দিই তাহলে আমাদের এখানে ইনপুট কি অ্যাজ কি এটা ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এখন যেটা করতে হবে ইনপুট কি অ্যাজ ভ্যালু, আমরা এইখানে আসলে একটা অ্যারে দিতে চাই। খুব ভালো কথা, আমরা এখানে একটা অ্যারে দেব, আমরা একটা অ্যারে চটজলদি তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, আমরা এখানে কি অ্যারে তৈরি করতে পারি, আমরা এর আগে স্ট্রিং নিয়েছিলাম, এখানে আমরা নিই, এখানে আমরা জাস্ট দিই এ সরি এ বি সরি বি, আমরা জাস্ট তিনটা ভ্যালু নিয়ে আমরা কাজ করি, বেশি আমি দিতে যাচ্ছি না। সি, আচ্ছা আমি একটু ভুল করে ফেলেছি, ডেফিনেটলি এটা আসলে ভেতরে যাবে, টাইপিং মিস্টেক, কন্ট্রোল ভি আমরা। আচ্ছা, এটা আমরা এখন দিলাম। এখন আমরা এখান থেকে এই অ্যারেটাই ব্যবহার করতে যাচ্ছি, সুতরাং আমরা এটাকে নতুন করে ডিক্লেয়ার করতে যাচ্ছি না। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা জাস্ট এই অংশটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি চাপলে, আমরা যেহেতু ব্র্যাকেট ব্যবহার করছি কন্ট্রোল ডি চাপলে এটা ডুপ্লিকেট হবে। আমরা জাস্ট এইখানে ক্লিক করে লাইনে নিয়ে আসি, আমরা এই জায়গাটাকে এইভাবে ধরেছি, অর্থাৎ দুটো লাইনকে ধরেছি, বা আমরা এইখান থেকে এইখান পর্যন্ত ধরেছি দুটো লাইন, আমরা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপলে এই দুটো এইভাবে নিচে নেমে আসবে। তাহলে আমরা কপি পেস্টের বদলে আমরা এইভাবে সরিয়ে নিতে পারি, অর্থাৎ ডাউন সাইডে। আচ্ছা, আমরা এখন কিন্তু সেভ করা মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু এটা এক্সিকিউট করা শুরু হলো। আমরা এখানে একটা ছোট্ট কমান্ড দিতে পারি, ইসো ইকো, আমরা বলি যে এই স্যার, তাহলে আমরা একটা হরাইজন্টাল রুলার দেখতে পাবো, আসলে এটা আমাদেরকে ইন্ডিকেট করছে আমরা এখন দ্বিতীয় অংশে কাজ করছি। আচ্ছা, খুব ভালো, তাহলে এইখানে আমরা যেভাবে বলেছিলাম সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ আমাদের এটা এবিসি, এটা হচ্ছে কি ছিল, অ্যাজ ভ্যালু হিসাবে নিয়েছিলাম, আর আমাদের আসলে ইনপুট হিসাবে কি ছিল, এটা আমরা যদি মনে করি যে বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এটাকে নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা এই গোটাটাকে নিয়ে চলে আসি, বরং আমাদের জন্য সুবিধা হবে, কারণ আমরা আসলে এখানে বোঝার জন্য এখানে আসছি, সুতরাং আমরা যত উদাহরণ পাবো তত আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এখানে আমরা বিষয়টাকে আরেকবার নজর করে আমাদের এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা
এক দুই তিন চার পাঁচ আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোকে চলেছে। আসলে আমরা এইখানে যদি আমাদের একটু অন্য থাকতো, যেমন আমরা যদি মনে করি এখানে যদি থাকছে 1 DW2, বা আমরা 1 2, আচ্ছা এখানে 1 আর 2 দুটোই মাত্র ভ্যালু আছে আমাদের এইখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখেন 1 আর 2 এই অ্যারেটার সঙ্গে আমরা অর্থাৎ এই অ্যারেটা 1 মানে কি, 1 মানে আসলে যেটা আমরা বস্তুত জানি সেটা হচ্ছে 1 মানে 0, আমরা যেটা জানি সেটা আসলে 1 মানে কিন্তু এটাই। আর আমরা 2 মানে যেটা জানি সেটা হচ্ছে যে যেহেতু আমরা কোনো কিছু ডিক্লেয়ার করিনি, কি ভ্যালু পেয়ার হিসেবে কিন্তু আসলে এভাবেই কাজ করবে। তাহলে এইখানকার যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আসলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা এটা আগে বলেছি যে এইখানে যে আমরা অ্যারেটা দেব, ইনপুট অ্যারে যে কিটা দিব, এই ইনপুট অ্যারের ভ্যালুটা, অর্থাৎ এটা যদি নিউমেরিক, এটা যদি কি হয়, এটা ভ্যালু, এই ভ্যালুটাকে সে আসলে এইখানে দেখাবে। ভ্যালুটার উপর ভ্যালুটাকে একটা ভ্যালুটাকে নতুন অ্যারের কি হিসাবে পরিগণিত করবে। এবং আমরা পরে যে এখানে যে আমরা এইটা দিয়েছি, অর্থাৎ এখানে যে বলতে আমরা এইখানে যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটা ডেফিনেটলি চলে আসবে এটার ভ্যালুয়ে। আমরা এখানে যেহেতু এটা অ্যারে সাপ্লাই করেছি, সেহেতু এটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করছে। পক্ষান্তরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু স্কেলার ভ্যালু ছিল, আমরা এখানে বলে দিয়েছি যেহেতু স্কেলার ভ্যালু ছিল, স্কেলার টাইপের ভ্যালু ছিল, সেহেতু আমরা এটাকে দেখেছি যে স্টেপ 1 2 3 4 এই ভ্যারিয়েবলটার সঙ্গে এটাকে সে যোগ করে দিয়েছে। আমাদের অ্যারে ফিল কিজ সম্পর্কিত আলোচনা পর্যন্ত। ধন্যবাদ।